এখন অনেকে টেম্পারিং হয়তো বুঝো না, তো যদিও এটা বায়োলজির কোনো ওয়ার্ড না, তারপরে যেহেতু কথাটা আসলো তার মানে একটু বুঝা দিই। তো টেম্পারিং হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেটা প্রাকৃতিকভাবে ঘটতে প্রায় 1,000 বছর সময় লাগতো, কিন্তু ওই প্রক্রিয়াটাই আমরা খুব দ্রুত ঘটাই। তো তো যে লোহাকে টেম্পারিং করা হয় তাকে বলা হয় পাকা লোহা, আর যে লোহা টেম্পারিং ছাড়া তাকে বলা হয় কাঁচা লোহা। তো কাঁচা লোহাগুলো বেশি নমনীয় হয় বাইকা যায়। যেমন ধর আমাদের যে গ্রিল আছে, গ্রিল, তারপর নর্মাল যে দরজা, মানে কি বলে এটাকে, স্টিলের যে আসবাবপাতি আছে সেগুলো হচ্ছে কাঁচা লোহা দ্বারা তৈরি, বেঁকা যায়। আর আমাদের যে অনেক শক্ত যেটা জিনিস, যেমন ধরো চাপাতি বা কোনো চাকু, ওইগুলা পাকা লোহা দ্বারা তৈরি। তো পাকা লোহাটা বানানো হয় কি করে, ওই কি বলে টেম্পারিং করে। তো টেম্পারিং করার জন্য প্রথমে লোহাটাকে অনেক গরম করা হয়, তারপর হঠাৎ করেই কোনো তেল, সয়াবিন তেল হইতে পারে, বা অন্য কোনো তেল, অথবা লবণ মিশানো পানির মধ্যে চুবানো হয়। মানে হঠাৎ করে চুবায় আবার তুলে ফেলা হয়। তো তাতে দেখা যায় যে আগের যে নমনীয়তা ছিল যে কাঁচা লোহার মধ্যে, ওই নমনীয়তা একেবারেই থাকে না, একেবারে শক্ত হয়ে যায়। তো এটার একটা সুবিধা হচ্ছে যে এই যে শক্ত অস্থিগুলো, অর্থাৎ নিরেট অস্থিগুলো খুব সহজেই কাটা যায়। তবে আরেকটা অসুবিধা হচ্ছে যে যেখানে কাঁচা লোহাগুলো বেঁকা যাবে, ওইখানে ওই পাকা লোহাগুলো কি অতিরিক্ত চাপে ভাঙা যাবে। তো আশা করি টেম্পারিং জিনিসটা কি বুঝতে পারছো। যদি ওইটা আর কি এখানকার বিষয় না, যদি যেহেতু আসলো তাই একটু বললাম, এইগুলোর প্রতি আমার ইন্টারেস্ট একটু বেশি আর কি। তো দেখো,